আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে আসছি সলভ ক্যাম্পের পক্ষ থেকে। অ্যান্ড ভিডিওটার টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। আমি এর আগেও অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভসের একটা প্রশ্ন দেখাইছিলাম, অ্যান্ড এটাও বলছিলাম যে এটা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য আর কি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, তারপরে আরও বিভিন্ন জায়গায় এই টপিকটার থেকে বেশ সুন্দর সুন্দর কিছু কোশ্চেন আসে। তো সেইটারই ধারায় আমরা একটা কোশ্চেন এখন দেখব। তো চলো এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি। তো প্রশ্নটা আর কি আমরা পড়ে তারপর কী কী বুঝি ওগুলো নোট করি। তো এখন দেখো প্রশ্নে কি বলছে, এ স্ফেরিক্যাল আয়রন বল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এখানে যে স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলক আকৃতির একটা লৌহ বল আছে, যে এটার রেডিয়াসটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। ওকে, ইজ কোটেড উইথ আ লেয়ার অফ আইস। এখানে হচ্ছে তোমার কি বলছে, আইসের একটা লেয়ার দেওয়া আছে, ঠিক আছে, আইসের একটা লেয়ার দেওয়া আছে, লেয়ার দিয়ে মোড়ানো আছে আর কি। তো দেখো কি বলছে, অফ ইউনিফর্ম থিকনেস। এখানে ইউনিফর্ম থিকনেস দিয়ে কিন্তু একটা খুব ভাইটাল একটা মানে পয়েন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে তোমার লেয়ারের প্রতিটা অংশের পুরুত্ব সেম, ঠিক আছে। তারপরে বলছে দ্যাট মেল্টস অ্যাট আ রেট অফ 50 সেন্টিমিটার কিউব পার মিনিট। আচ্ছা আচ্ছা, অর্থাৎ দেখো তোমার যে বরফের লেয়ারটা ছিল, তাই না, ওই লেয়ারটা ওই লেয়ারের যে আয়তন, ওই আয়তনটা প্রতি মিনিটে 50 সেন্টিমিটার কিউব হারে তোমার কমতে থাকে। এই রেটটা আমাদের দিয়ে দিছে। এরপরে কি বলছে, হুইন দ্য থিকনেস অফ দ্য আইস ইজ 5 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিছে, খুব ভালো কথা। এরপরে কি বলছে, হোয়াট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য থিকনেস অফ দ্য আইস ডিক্রিজেস। আচ্ছা, এখানে একটু কথার মারপ্যাচ আছে, আমি আগে বাংলাটা বলি। দেখো, হোয়াট ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য থিকনেস অফ দ্য আইস ডিক্রিজেস। অর্থাৎ এখানে যখন থিকনেসটা 5 সেন্টিমিটার হবে তখন ওই থিকনেস কমার যে রেটটা আছে ওইটা বের করতে বলছে, ঠিক আছে। দেখো আমাদের ফার্স্টে কিন্তু এখানে তোমার ভলিউম কমার একটা রেট দিয়ে দিছে, বাট দেখো কি করছে, পরবর্তীতে একটা থিকনেসের একটা নিউমেরিক্যাল ভ্যালু দিছে অ্যান্ড দেন বলছে যে ওই থিকনেসটা যখন এতটুকু অর্থাৎ 5 সেন্টিমিটার তখন থিকনেস কমার হারটা কত ওই গোলকটার সাপেক্ষে, ঠিক আছে। তো আসো আমরা বের করি এই জিনিসটা। দেখো এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ইন্ডিয়ার, এটা ফার্স্ট লেয়ারের একটা কোশ্চেন 2019 সালে আসছে। এই কোশ্চেনটা কিন্তু অনেক ইজি, ঠিক আছে। তো আমরা ফার্স্টে চলো ইটা আঁকায় ফেলি, আমাদের স্ফেরিক্যাল আয়রন বল, যেটা আয়ন বলতেছি বারবার ভাই, সরি। ধরো এটা হচ্ছে আমাদের ওই বলটা, অ্যান্ড আইসের একটা লেয়ার দিব, ওকে। তো এখানে আমাদের ইটা কত, দেখো আমাদের রেডিয়াসটা হচ্ছে 10 সেন্টিমিটার আয়রন বলের। সো সাপোজ রেডিয়াসটাকে আর দিয়ে প্রকাশ করলাম, অ্যান্ড এইখানের যে জিনিসটা আছে, ঠিক আছে, সরি, এই পুরাটাকে হচ্ছে মানে এইটুকুকে আমরা এক্স দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে আমাদের আইসের লেয়ারের পুরুত্বটা। ওকে, তাহলে এবার চলো আমরা করে ফেলি, মানে কোশ্চেনটা আরেকবার একটু অ্যানালাইসিস করি যে এখানে আমাদের কী করতে হবে মেনলি। দেখো এখানে আমাদের একটা আয়তন চেঞ্জের রেট দিছে, তার মানে আমাদের আয়তনটা নিয়ে কাজ করতে হবে। এখন কিসের আয়তনটা দিছে, দেখো আয়তনটা দিছে আমাদের শুধুমাত্র, এই জিনিসটা একটু নোট করে নিয়ে আসি, এটা যেইটার আয়তন কমার রেটটা দিছে না, এইটা দিছে শুধুমাত্র তোমার তোমার বরফের আয়তন কমে যাওয়ার রেটটা,
ঠিক আছে, এই জিনিসটা একটু মার্ক করলাম। তার মানে আমাদের ওরা ইনডিরেক্টলি বলতেছে যে তুমি আয়তন নিয়ে কাজ করো, তাইলে প্রবলেমটা সলভ হয়ে যাবে ইজিলি। তো চলো আমরা আয়তন নিয়ে কাজ করি। এখন এই যে এই অংশটা, হ্যাঁ, এই অংশটার আয়তনটা কত ভাই? এই অংশটার আয়তনটা হবে তোমার, দেখো এই অংশটার আয়তনটা আমার আসে কত? এই অংশটার আয়তনটা আমাদের লিখতে পারি, ধরো ভি দিয়ে লিখলাম 4/3 পাই। এইটা তো মেনলি পুরাটা যদি আমরা কাউন্ট করি ফার্স্টে আর প্লাস এক্সের হোল কিউব, এইটার থেকে শুধুমাত্র লোহার বলটার আয়তনটাকে বাদ দিলেই আমাদের ওইটুকু আয়তনটা থাকে। হ্যাঁ, তো দেখো 4 আর কিউব, 4/3 পাই আর কিউব। ওকে, এটা আমাদের মানে এই অ্যাশ কালার দিয়ে ডিনোট করা অংশটার আয়তন। ঠিক আছে, এটা শুধুমাত্র আমাদের কিসের আয়তন, এইটাও পাশে লিখে দিই, লোহার প্রলেপের বরফের প্রলেপের আয়তন। ওকে, তো এখানে আমরা দেখো রেডিয়াসটা জানি, তাহলে রেডিয়াসটা বসাই দিই, তাহলে আমাদের একটা চলকই থাকবে শুধুমাত্র 10 + x হোল কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 10 কিউব। ওকে, তা এখন আসো আমাদের dv/dtটাই তো 50 সেন্টিমিটার কিউব বাই মিনিট। হ্যাঁ, dv/dtটাই তো আমাদের 50 সেন্টিমিটার কিউব পার মিনিট দেয়া ছিল। অর্থাৎ আমাদের দেখো একটা জিনিস দেখাই, যে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলেই তো আমরা ওই হচ্ছে এইটা পাবো, তাই না? দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করলেই তো আমরা 50 সেন্টিমিটার কিউব পার মিনিটটা পাবো। কি করলে পাবো ভাই? ডিফারেন্সিয়েট করলে পাবো। হ্যাঁ, তাইলে এটা চলো আমরা একটু ইকুয়েশনের মাধ্যমে লিখি, তাইলে জিনিসটা ইজিলি সহজ হয়ে আসবে। দেখো এখান থেকে লিখি যে dv/dt is equals to ddt of তোমার 4/3 পাই ইন্টু 10 + x হোল কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 10 কিউব। হ্যাঁ, ওকে, তো এটাকে আমরা চল ডিফারেন্সিয়েট করি। সো এই পাশে তো dv/dtটা 50, এটা তো আমরা জানি, আর এটা ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 4/3 ইন্টু পাই তো থাকবেই, এটা কনস্ট্যান্ট, আর উপরের চলকটা চলে আসে 3। ওকে, আর তাহলে 1 কমে যাবে এইটা স্কোয়ার, আর আমরা তো এক্সের সাপেক্ষে করে ফেলছি, বাট এক্সও তো এইখানে চলক, তাই না? আমরা টি এর সাপেক্ষে করতেছি, বাট এক্সটা তো এখানে চলক, তাহলে এখানে হবে dt of x। ওকে, মাইনাস ওইটা তো 0, কারণ ওটা কনস্ট্যান্ট ছিল, তাই না? তো এরপরে আসো এটা অ্যাকচুয়ালিতে কত হয় দেখো। আমরা কিন্তু এই dx/dt, অর্থাৎ দেখো এখানে আমাদের যেই জিনিসটা চাইছে ওই জিনিসটার চেঞ্জের রেটটা কিন্তু অলরেডি আমরা নিয়ে আসছি, অর্থাৎ এই dx/dt এর মানটা বের করতে পারলে আমরা জিনিসটা বের করে ফেলতে পারবো। এখন এখানে একটা বোঝার ব্যাপার আছে, দেখো 50 is equals to 4/3 পাই ইন্টু 3, অর্থাৎ আমরা 3 কেটে দিব, সমস্যা নেই। 10 প্লাস এখানে এক্সের ভ্যালুটা না 5 হবে, কারণ কি দেখো এখানে তোমার একটা দিয়ে দিছে, যখন 5 সেন্টিমিটার থিকনেস তখনকার চেঞ্জের রেটটা আমরা বের করব। তাহলে এখানে বসাও 5, তুমি বসাও 5, ঠিক আছে, এখানে তুমি বসাও 5। ওকে, তাহলে এইটার স্কোয়ার ইন্টু dx/dt ইজ ইকুয়ালস টু নাই, ওইটা তো 0, তাহলে এই পাশে আমরা একটু
লাইন টেনে নেই, ধরো এই লাইনটা টানি, ওকে। তো লাইন টেনে লিখলাম। তো ফাইনালি ডিএক্স বাই ডিটিটার ভ্যালুই বের করতে আমাদের। তাই ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়ালস টু, ভাই আমি একটু ক্যালকুলেটারে একবারে বসায় দেখি কত আসে, একটু ওয়েট করো জাস্ট 1 মিনিট। দেখো ভাই এটার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 0.0177 তোমার সেন্টিমিটার পার মিনিট। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই কোশ্চেনটা এখানে সলভ হয়ে গেছে। তো কোশ্চেনটা কিন্তু মানে সহজই ছিল, খালি আমি মনে করি কি কিছু ছেলেপেলে কি ভুল করবে জানো, এই যে এই আয়তনটা নিয়ে আমরা কাজ করছি না, এই আয়তনটা নিয়ে কাজ করতে ওরা ভুল করবে। এখন কি ভুল করবে ওরা, করবে কি মানে করবে কি 4/3 পাই লিখে তারপর এখানে এই যে r+xটা আছে, ঠিক আছে, এইটার থেকে ওরা এইটাকে বিয়োগ দিবে না, ওরা করবে কি ওই করবে কি r+x, তাইলে বেশি আসছে হচ্ছে তোমার আরটা, তাইলে আবার আর বিয়োগ দাও, অর্থাৎ 4/3 x³ সরাসরি ইউজ করবে। কিন্তু দুইটা কি এক হইল বলো? জীবনেও এক হয় না। সো ভাই একটা সুন্দর প্রবলেম সলভ করলাম মোটামুটি, এগুলা আসলে অ্যাকচুয়ালিতে বুয়েটে আসার মতো। তো ভাই নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসবো। তাইলে ভাই আল্লাহ হাফেজ, দোয়া রাখো।